الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. কাসেমাবাদ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কাসেমাবাদ জামে মসজিদেরও সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাঈমুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার একান্ত স্নেহাস্পদ হযরত মাওলানা হাফেজ ফয়সাল আহমদ হেলালি, আজকের আমন্ত্রিত মেহমান ঘরেরই মানুষ, কাসেমাবাদ
জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ, মাহফিলের পরিচালনায় দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের মাঝে মহানগর বিএনপির অন্যতম নেতা জামাল উদ্দিন ভাই, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, একান্ত স্নেহাস্পদ কচি কাচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দরবারে যথোপযুক্ত সম্মান এবং মর্যাদার সাথে প্রশংসা আদায় করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের একটি আয়াতের উপরে কথা বলবো। যদিও রাত বেশ, গতকালকে এই সময় আমি আলোচনা শেষ করে দিয়েছি মোড়েলগঞ্জে, আর খুলনা শহর হওয়ায় আজকে আলোচনা শুরু করলাম শেষ করার সময়ে। অবশ্য খুলনা শহরের লোকেরা অত সহজে ঘুমায় না, সেই হিসাবে একটু আপনাদের সময়ের দিকে তাকিয়ে আমারও একটু বিশ্রামের প্রয়োজন আছে, সেদিকে খেয়াল করে খুব রাত করার ইচ্ছে না থাকলেও হয়ে গেছে রাত। তো আমি আপনাদের সামনে একটা আয়াতের উপরে কথা বলবো। আয়াতটি হলো সূরাতুল আনআম, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, আয়াত 104। এই আয়াতের উপরে কিছু কথা বলবো। আপনারা দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার মানুষের মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন, যে কথাগুলি আমি সহ আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ বয়ে আনতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে বাসাইর। সুতরাং তোমাদের ভেতর থেকে যারা বাসাইরকে কাজে লাগাবে এবং দেখবে, সে নিজের উপকার করলো, কল্যাণ করলো। আর যে এটাকে কাজে লাগালো না, অন্ধ হয়ে থাকলো, অন্ধত্বের বোঝা সে তার নিজের কাঁধে বহন করবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী নই। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আমরা একটা কথা শুনেছি। আল্লাহ তাআলা তার রসুলের জবান দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে এসেছে বাসাইর। আপনারা আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন, আপনারা লোক সংখ্যা যা আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাকে বাসাইর বলেছেন। বাসাইর বলেন তো কি বলেছি? সবাই বলবেন। কাঠের চেয়ার টিয়ার আছে, এতে বসে তো ওয়াজ করা যাবে না, অনেক নিচু। বাসাইর থাক, লাগবে না, কাজ শেষ। বাসাইর, বাসাইর এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে বাসাইর। কি এসেছে? বাসাইর। এই তুমি আর কথা বলবে না, ঠিক আছে? আমি শিক্ষকতা করি, তুমি তো বুঝতে পারতেছো না, তোমরা তিনজনে গল্পের একটা আসর জমাইছো। আর কথা বলা যাবে না, ঠিক আছে? তুমি আমার কাছে উঠে আসো, স্টেজে উঠে এখানে বসবো। আসো 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 আসো। আমি সেট করে নিতে পারবো, তুমি আসো। এখান থেকে উঠে এই নাইমুর রহমান স্যারের এই কোলের মধ্যে বসবা। তোমরা এখানে 5 জনে কথা বলেছো, আর কথা বলবে না, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বাসাইর বলেছেন। কোরআনের মধ্যে কোরআনের পরিচয় আছে 55টি। কতটি পরিচয় আছে? 5-এর পিঠে 5, 55। এই 55টি পরিচয়ের একটি পরিচয় হলো কোরআন বাসাইর। কোরআন কি? সবাই বলবেন, আবার বলবেন, বাসাইর। বাসাইর অর্থ কি? এইটা আমি ক্লাসে ছাত্রদেরকে যেভাবে পড়াই সেটা ভিন্ন ব্যাপার। আপনাদেরকে মাঠে ময়দানে পড়ানোর জন্য আমি একটা ছোট্ট কৌশল ব্যবহার করতে চাই। আপনারা দেখবেন আমার হাতে এইটা কি, আবার বলবেন, চশমা। বাসাইর শব্দের অর্থ হলো চশমা। তবে বহু বছর এটি একটা চশমা না, অনেকগুলি চশমা। তোমাদের কাছে এসেছে অনেকগুলি চশমা। এখন চশমা কি করে মানুষ? ব্যবহার করে। কেন? দেখার জন্য। কেন ব্যবহার করে? যখন কোনো জিনিস মানুষ স্পষ্টভাবে দেখতে পারে না, তখন চশমার সাহায্যে অস্পষ্ট জিনিসগুলি স্পষ্টভাবে দেখে। তো দেখার জন্য চশমাকে ব্যবহার করতে হয় চোখে। কোথায় ব্যবহার করতে হয়? চোখে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোরআনের পরিচয় দিতে গিয়ে বলেছেন, কোরআন হলো অনেকগুলি চশমা এর সমন্বয়, অর্থাৎ এর মধ্যে আছে অনেক চশমা আছে। আমি যদি আপনাদের বলি যে কোরআনুল কারীমের যতগুলি আয়াত আছে, প্রত্যেকটা আয়াত একটা চশমা। কোরআনে যতগুলি আয়াত আছে প্রত্যেকটা আয়াত একটা চশমা। আমি চশমার ব্যাপারে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন চশমাটা বলে আমাদের কাছে কোরআনের একটা পরিচয় দিলেন যে এটি একটি চশমা। তার মানে হলো কোরআনকে যদি তুমি আর আমি বা আমরা সবাই মিলে যদি চোখে লাগাই, তাহলে আমরা এই পৃথিবীটাকে সুন্দরভাবে দেখতে পারবো, আসল চেহারায় দেখতে পারবো। কেন? কারণ হলো চামড়ি, আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কতদিন বেঁচে থাকবো? 100 বছর। 100 বছর।
না। আজ গতকালকে এক লোকের সাথে সাক্ষাৎ হলো, তিনি সালাম মুসাফা করে কোলাকুলি করে বললেন, হুজুর বয়স 86 চলে, দোয়া করবেন, আল্লাহ এখনো সুস্থ রাখছেন। সেই হিসেবে আমি বলছি যে আমরা বেঁচে থাকবো 100 বছর ধরে নেন। তো 100 বছর বেঁচে থেকে পৃথিবীর সব জিনিস আমরা ভালোভাবে দেখতেও পারবো না, বুঝতেও পারবো না। সেই জন্য অল্প সময়ে পৃথিবীর মতো বিশাল জায়গাকে কোথায় কি আছে, কোন জিনিস আমার উপকার, কোন জিনিস আমার ক্ষতি, কোন জিনিস আমার কল্যাণ, কোন জিনিস আমার অকল্যাণ, কোনটা আমার কাজে আসবে, কোনটা আমার কাজে আসবে না, এই সব বিষয়গুলোকে যদি দেখতে হয় তাহলে কোরআনের চশমা চোখে লাগাতে হবে। এ কথা আমি বলিনি, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি চশমা চোখে লাগাবে সে নিজের উপকার করলো, কল্যাণ করলো। অর্থাৎ চশমা লাগালে সে চোখে দেখতে পারতেছে যে আমি আমার সামনে যেটা আছে এটা ভালো না খারাপ, উপকারী না অপকারী, ক্ষতিকারক কিনা, এটা আমার কোনো কল্যাণে আসবে কিনা, সেটা দেখা যাবে কোরআনের চশমা চোখে লাগালে। তাই আল্লাহ তাআলা কোরআনকে পরিচয় করে দিলেন নতুন করে, যে কোরআন হলো তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে চশমা। কোরআনের পরিচয় কি? সবাই বলবেন, আবার বলবেন, চশমা। মজার ব্যাপার হলো, আমি জানতে চাই এ চশমা কি আমরা চোখে দিয়েছি? কোরআনের চশমা কি আমরা চোখে দিয়েছি? যে কারণে আপনি যেটাকে ভালো মনে করতেছেন কোরআন সেটাকে ভালো মনে করে না, আপনি যেটাকে খারাপ মনে করতেছেন কোরআন সেটাকে ভালো মনে করতেছে। কোরআন যেটাকে ভালো মনে করতেছে সেটাকে আপনি ভালো মনে করতেছেন না। দেখেন কোরআনের সাথে আমাদের বিরোধটা কোথায় হলো? কেন? আপনার চোখে তো কোরআনের চশমা নাই, তাই আপনি একটা জিনিসকে ভুল দেখতে পাচ্ছেন, অথবা আপনি দেখতেই পাচ্ছেন না যে এখানে আপনার জন্য ক্ষতিকারক কোনো কিছু আছে। সেজন্য আল্লাহ তাআলা মানব সভ্যতাকে, মানব জাতিকে ডেকে বললেন, ও মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে কি এসেছে? সবাই বলেন, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে চশমা। কয়টা? একটা? অনেকগুলি চশমা এসেছে। একটা বালিশ আনেন দিয়ে তো নরম, নিচে তো ড্যামেজ আসছে, খালি বিপদ হয়েছে। না হলে দুইটা ইট আনেন, ইট আনলে ভালো হবে না। জি, আপনাদের কোনো ব্যাঘাত ঘটাতে চাই না, আমি আমার নিজের অবস্থানটা তৈরি করতেছি আর কি। তাহলে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে এসেছে, আজকে চশমা পড়াবো, এটা ভালো করে বুঝে নেবেন। চশমা কিসের চশমা? কোরআনের চশমা। জোরে বলুন, আবার বলুন। আমাদের চোখে কি কোরআনের চশমা আছে? ছোট্ট করে 2-3টা চশমা লাগায় দেব, এর মধ্যে সময় শেষ হয়ে যাবে, আর আমরা আস্তে করে বাড়ির দিকে যাব। জিজ্ঞেস করতে চাইছি, যারা বিবাহ করেছেন, এখানে বসা আছেন যারা, তাদের মধ্যে যারা বিবাহ করেছেন একটু হাত উঁচু করবেন। জি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাইছি, বিবাহ করার জন্য আপনারা যখন মেয়ে দেখতে গেছিলেন, তখন যে মেয়েটা দেখেছিলেন কান দিয়ে না নাক দিয়ে দেখেছিলেন? চোখ দিয়ে। তখন কি আপনাদের চোখে কোরআনের চশমা ছিল
নাকি পরিবারের পারিবারিক চশমা ছিল, নাকি সামাজিক চশমা ছিল? কোন চশমা দিয়ে মেয়েটা দেখেছিলেন? এক ভাই উত্তর দিয়েছেন সামাজিক চশমা। আর কেউ কিছু বলবেন না? পারিবারিক। টের পাইছেন নাকি আপনারা? আমরা বিবাহ করার জন্য মেয়ে দেখতে যাই, ছেলে পক্ষের লোকেরা, তারা মেয়ে দেখে পারিবারিক চশমা দিয়ে অথবা সামাজিক চশমা দিয়ে। আবার মেয়ে পক্ষ আবার ছেলে দেখে কোরআনের চশমা দিয়ে। কি দিয়ে? সামাজিক চশমা, অর্থনৈতিক চশমা, বিভিন্ন ধরনের চশমা দিয়ে তারা যাচাই করে যে ছেলের সাথে মেয়ে দেওয়া যাবে কিনা। আমি মাঝে মধ্যে কিছু মেয়ের বাবাদের কাছে মেয়ে বিবাহের প্রস্তাব পাই। হুজুর, আপনি তো বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান, আমাদের একটা ছেলে দেখে দেবেন তো, মেয়ে বিয়ে দেব। তা আমি একটু জিজ্ঞেস করি সহজ করে, ছেলের কি থাকা দরকার? প্রথমে সরকারি চাকরি। বলে সরকারি চাকরিওয়ালা কোনো ছেলে আমার কাছে নেই। তাহলে হুজুর ইসলামী ব্যাংকে চাকরি করে, তাও আমার কাছে নেই। তাহলে মাদ্রাসার বা কলেজের লেকচারার বা প্রভাষক পদে চাকরি করে এরকম ছেলে, তাও আমার কাছে নেই। কথা বুঝেছেন? আমরা ছেলে দেখি অর্থের ব্যাপারটাকে খেয়াল করি। কোরআনুল কারীমের মধ্যে মেয়ে দেখার বা ছেলে দেখার ব্যাপারে চশমা লাগানো আছে কিনা? জি, অনেক ধন্যবাদ যে চেয়ার আইছে। আমি করে নিবা দেখি হাতে কট্টুক আছে দেখি যায়। এইবার ঠিক আছে, ডক আছে না কাছে? তোমাকে হাতে আর নেই মাইকালারা। কোরআন শরীফটা বলে গেল নিচে। সম্মানিত হাজিরিন, এইবার আমি আপনাদের কাছে কেমন মেয়েকে বিয়ে করবেন অথবা কেমন ছেলেকে জামাই বানাবেন, এ কথা কি কোরআনে লেখা আছে? আছে, আছে। আপনারা সেটা একটু দেখেন। সূরাতুল বাকারা আয়াত 221। সূরাতুল বাকারা আয়াত, এখানে আল্লাহ তাআলা কোরআনের চশমা লাগিয়ে দিয়েছেন। আপনারা যারা মেয়ে বিবাহ দিবেন আপনাদের জন্য, যারা ছেলে বিবাহ দিবেন তাদের জন্য কেমন মেয়ে হওয়া দরকার। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। গরম পানি খাবে কিনা? ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। উলাইকা ইয়াদউনা ইলান নারি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত 221 এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইকো বন্ধ করে দাও, সাউন্ড কমা দাও। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তানকিহুল মুশরিকিন, ও যুবক পুরুষেরা, তোমরা কোনো মুশরিক মহিলাকে বিবাহ করো না যতক্ষণ না তওবা করে মুশরিক মহিলা ঈমান না আনে। বরং তার তুলনায় একজন কৃতদাসী ঈমানদার মহিলাকে বিয়ে করো। যদিও মুশরিকা মহিলার চেহারা, স্বাস্থ্য, সম্পদ, শিক্ষা তোমাকে আকর্ষণ করে। মেয়ের বাবাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের মেয়েদেরকে কোনো মুশরিক ছেলের সাথে বিবাহ দিও না। যদিও মুশরিক ছেলেটার চেহারা, সম্পদ, স্বাস্থ্য তোমাদেরকে আকর্ষণ করে, যতক্ষণ না ওই ছেলে আল্লাহ তাআলার কাছে তওবা করে ঈমান না আনবে, ততক্ষণ মেয়ে বিয়ে দিও না। কেন? এই মুশরিক ছেলে মেয়েরা যে পরিবারে ঢোকে, সেই গোটা পরিবারকে জাহান্নামের দিকে ডাকে। কোথায় ডাকে? আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকতেছেন জান্নাতের দিকে এবং মাগফিরাতের দিকে, বিইজনিহি, তার অনুমতি ক্রমে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, এটা বন্ধ করে দিতে, ওটা লাগবে না। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে একটা পরিবার ঈমানদার থেকে মুশরিক হয়ে যায়। আর যদি সেই মুশরিকরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে ঈমান না আনে, তাহলে অবস্থা খুবই বেগতিক। আমি আপনাদের কাছে বলতে চাইছি, আপনারা একটু ভাবুন তো, আপনারা কোরআনের এই চশমা দিয়ে কি মেয়ে দেখে বিবাহ করেছিলেন? আসতে বলবেন, জোরে বলার দরকার নেই, বাইরের লোকেরা টেট্টোর না পায়। আপনারা মেয়ের বাবারা কি আপনাদের মেয়েকে ঈমানদার ছেলের সাথে বিবাহ দিয়েছেন নাকি মুশরিক ছেলের সাথে বিবাহ দিয়েছেন, তা কি বলতে পারেন? দেখে শুনে আমরা একটা মুশরিক ছেলের সাথে আমাদের মেয়েটাকে বিয়ে দিয়েছি। রাগ করবেন না, আমার কথাবার্তা একটু সমস্যাও আছে। যেই ছেলেটা বিবাহের দিন জোহরের নামাজ পড়লো না, আসরের নামাজ পড়লো না বিয়ে বাড়িতে, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে সে ঈমানদার থাকে না। যেই মেয়েটা ইচ্ছে করে বিবাহের দিন নামাজ পড়লো না, জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, ঈশা পড়লো না, ও মেয়েটা কি ঈমানদার? কি মুশরিক। রাসূলের হাদিস অনুযায়ী কাফের, কোরআনের আয়াত অনুযায়ী মুশরিক। এবার আপনারা একটু ভাবেন, আমরা আসলে পরিবারের মধ্যে বিয়ে শাদী করে কি নিয়ে আসতেছি? জান্নাতি সম্পদ নাকি জাহান্নামী কীট? কোরআনের চশমা কিন্তু আমাদের সামনে ছিল, কিন্তু আমরা চশমা চোখে লাগাই নাই। আল্লাহ তাআলা সেজন্য বলতেছেন, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها ও ঈমানদারেরা, তোমাদের কাছে এসে গেছে অনেকগুলি চশমা। সুতরাং যে ব্যক্তি চশমা চোখে লাগাবে সে নিজের উপকার করবে, আর যে ব্যক্তি চশমা লাগালো না সে অন্ধ হয়ে থাকলো, আর অন্ধত্বের বোঝা তার নিজের কাঁধে চেপে বসবে। আপনারা একটু আমার উত্তর দেবেন এবার।
অন্ধত্বের কারণে আমরা কি বোঝা কম বহন করতেছি? এই যে কোরআনের চশমা বাদ দিয়ে বিয়ে শাদী করে ঘরে নিয়ে আসছেন, অথবা মেয়ে বিবাহ দিয়ে জামাই ঘরে আনছেন, জামাইয়ের অত্যাচারের কারণে মেয়ে গলায় দড়ি দিয়ে মরতেছে না? খুলনা শহরে এরকম ঘটনা অবশ্য নাই, আছে আছে, আমি ভাবেছিলাম মনে হয় নেই। আবার বিয়ে করে বউ ঘরে এনেছেন, বউ স্বামীর কথা মেনে নিতে পারে না, সেজন্য বউ আবার স্বামীর বাড়িতে গলায় দড়ি দিয়ে তোকে সব গোষ্ঠীতে জেল খাটাবো। তুই ভাবিছিস কি আমার কথা শুনবি না, তুই তোরে গোষ্ঠী সহ জেল খাটাবো, কয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো। এরম ঘটনা অবশ্য খুলনায় ঘটে নাই কোনোটা, ঘটেছে ঘটেছে। তাহলে পাপের বোঝা কার কাঁধে? কানাদের কাঁধে। কানা, যদি আমরা কানা হই তাহলে আমাদের কাঁধে বোঝা। কষ্ট হচ্ছে না তো? কোরআন এরকম কিছু চশমা কি লাগায় দেব, কিন্তু মনে থাকবে না চশমা তো যাওয়ার সময় সব খুলে ফেলবে না। যেমন গত কয়েকদিন আগে ওই যে গল্লামারি, ওখান থেকে মোটরসাইকেলে ওই যে বটিয়াঘাটা ওইদিকে যায়, যারা মোটরসাইকেল ভাড়া টানে, ওরা ইংরেজিতে বলে রাইড শেয়ার, ভাড়া এক মোটরসাইকেল চালায়, তা বললে প্রেস্টিজ নষ্ট হয়ে যায়। তো দেখি যে এক ছেলে চশমাটা এইখানে লাগায় রাখছে, আপনারা দেখেন খেয়াল করে। তা আমি আবার একটু রসিক লোক, তো মোটরসাইকেলটা একটু পাশ করে দিয়েছি, বাবাজি চশমা কই লাগালে? কয় পিছনে। কেন? কই সবসময় সখী থাকে তো, ভারী বিরক্ত লাগে, তাই পিছনে রাখিছি। তাহলে বাবাজি দেখতে ভালো লাগতেছে না, তুমি ঘুরে লাগাও। তো এইবার ঘুরাইল, এইখানে লাগাই দিল। লাগাইছে ঠিক মতো লাগাইছে না? আগের বারও তো লাগাইছিল, এটাও কি ঠিক ছিল? আপনাদের কোরআনের চশমা দেখেন তো কোন জায়গায়? এই জায়গায় না, ওই ঘরের ওই কোনায় উঠে রাখে ওই জায়গায়, অথবা এইখানে, ওই যে এখানে না। কষ্ট হয়েছে? আমরা যারা আছি, আমরা কি কোরআনের দৃষ্টিতে দেহা না কানা? আস্তে বুঝে শুনে বলবেন কিন্তু, আমরা কি আসলে দুনিয়াকে দেখতে পাচ্ছি? আপনি আমি যা দেখতেছি সেটা আসল দেখা না, নকল দেখতেছি, তাই নকলের পিছনে দৌড়াচ্ছি। এই কোরআনের চশমা আপনি চোখে লাগালে দুনিয়ায় বসে আপনি দেখতে পারবেন আখেরাত। দুনিয়ায় বসে আপনি আখেরাত দেখতে পারবেন, দুনিয়ায় বসে আপনি কিয়ামতের মাঠের বিচার দেখতে পাবেন, যদি এই চশমাটা আপনার চোখে লাগানো থাকে। আপনি এই চশমাটা চোখে লাগালে এই সমাজের অবস্থাটা দেখতে পারবেন, এই রাষ্ট্রের অবস্থা দেখতে পারবেন, এমনকি নিজের অবস্থা দেখতে পারবেন, নিজের পরিবারের অবস্থা দেখতে পারবেন। ব্যবসায়ী যদি হন তাহলে নিজের ব্যবসা বাণিজ্য দেখতে পারবেন যে আমি যা করতেছি তা আল্লাহর দৃষ্টিতে সঠিক নাকি ভুল। এইটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন একটা চশমা, যার নাম আল কোরআন, যার নাম আল কোরআন। সব থেকে মজার ব্যাপার হলো এই সমাজে কোরআন আছে যার যার ঘরে, কিন্তু আমাদের চোখে কোরআন নামক এই চশমা নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন বাসাইর। কোরআনে 5 জায়গায় বাসাইর শব্দের ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা বলেন হাযা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাউমিন ইউকিনুন। হাযা বাসাইর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো বাসাইর। হাযা বাসাইর মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এটা চশমা।
ওয়াহুদা, এবং এই চশমার মধ্যে আছে সঠিক পথ। তুমি যদি এই চশমা চোখে লাগাও তাহলে জান্নাতে যাওয়ার সঠিক পথ কোনটা তা দেখতে পারবে। তুমি দুনিয়া জীবন পরিচালনার জন্য তোমার সঠিক পথ পন্থা কোনটা তা তুমি দেখতে পারবে। ও রহমা, যখন তুমি কোরআনের চশমা চোখে দিয়ে কোরআনের পথ ধরে জান্নাতের দিকে দৌড়াবে, আল্লাহ তাআলা তোমার উপরে রহমত নাজিল করবেন। লিকাউমি ইউকিনুন, যারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছে কোরআন হলো বাসাইর, কোরআন চশমা। কোরআনের চশমা চোখে লাগানোর সাথে সাথে ওই লোকগুলি দেখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রহমতের চাদর দিয়ে তাদের বেষ্টন করে নিয়েছেন। আজকে আমরা বাংলাদেশে যারা বসবাস করতেছি, শুধু তারা না, গোটা বিশ্বের মানুষ দুই ভাগে ভাগ। একদল কোরআনের চশমা চোখে, আর এক দলের চোখে কোরআনের চশমা নাই। যাদের চোখে কোরআনের চশমা আছে তারা চায় যে আমাদের এই সকল ভাইয়েরা যাদের চোখে কোরআনের চশমা নেই তারা কোরআনের পথে চলে আসুক। আর যাদের চোখে কোরআনের চশমা নেই তারা আমাদেরকে দেখে আলে খাটো। আমাদের কি দেখে তারা? হুজুররা আলে খাটো, অসামাজিক, মৌলবাদী, ধর্মান্ধ, সাম্প্রদায়িক। এই কথাগুলো যারা আমাদেরকে বলেছে, বলে, ভবিষ্যতে বলবে, তাদের সকলের পরিচয় হলো তাদের চোখে কোরআনের চশমা নাই। তাদের চোখে কোরআনের চশমা নাই। এজন্য আপনারা খেয়াল করেছেন আলেমরা যে কথা বলে সেটা আপনাদের পছন্দ হয় না। আলেমদের কথা আপনাদের পছন্দ হয় না। আমি আপনাদেরকে দুই একটা চশমা লাগায় দেই। একটা চশমা বলি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি তোমাদের জন্য আইন তৈরি করেছি, তোমরা আমার আইন মেনে চলবে। কার আইন মেনে চলবে? রাস্তায়ও ছেলেফেলেরা কথা কয়, বারান্দায়ও মুরব্বীরা কথা কয়, তাহলে যাবো কই আমি? বারান্দায় কথা কয় কিডা? স্টেজে আসেন, স্টেজে আসেন, স্টেজে আসেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আমাদের জীবন পরিচালনার জন্য কে আইন তৈরি করেছেন? সে কথা আল্লাহ সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, 13 নম্বর আয়াতে বলেছেন, 13 নম্বর আয়াতে বলেছেন যে আমি মানব জাতি তোমাদের জন্য আমি আইন তৈরি করেছি। কে আইন তৈরি করেছেন? আল্লাহ। এখন আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন মেনে চলা শিরক। কি শিরক? শিরক। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি যদি কোরআনের চশমা আপনার চোখে না থাকে তাহলে আপনি এটা বুঝতে পারবেন না। আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মসজিদ থেকে বের হয়ে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য স্লোগান দিচ্ছেন, আপনি মুশরিক। কি? আবার বলেন, আবার বলেন। কোথায় লেখা আছে? কোরআনে। আপনি এটা দেখবেন কি দিয়ে? কোরআনের চশমা দিয়ে। কোরআনের চশমা যদি আপনি না লাগান তাহলে তো এটা আপনি দেখতে পাবেন না। কোরআনের চশমা যদি আপনি না লাগান তাহলে তো আপনি এটা দেখবেনও না, বুঝবেনও না। আমলাহুম শুরাকা শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আইন তৈরি করে দিলাম, আমার আইন বাদ দিয়ে তাদেরকে আইন মানানোর জন্য কে বলল? তাদের জন্য কে আইন তৈরি করে দিল? যে আইন তৈরি করতে আমি অনুমতি দেই নাই। মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে আইন তৈরি করার অনুমতি আল্লাহ দেন নাই সেই আইন তারা মেনে চলে, তারা তো মুশরিক। তারা আবার বলে
আল্লাহর আইন থাকতে সেই আইনকে বাদ দিয়ে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে অন্য আইন নিয়ম কানুন মেনে চলে তারা, সবাই বলেন, এইটা আপনি বুঝবেন বা দেখবেন কখন? যখন আপনার চোখে, সবাই বলবেন, আজকের আলোচনা সবাই বুঝবেন না, এটা আমি বুঝি। যে কয়জন বুঝবেন সে কয়জনের জন্য লাভ। আমি 2-3টা উদাহরণ দিই, তাহলে আপনাদের চোখ কিছুটা খুলবে। বিবাহের অনুষ্ঠানটা একটা ইসলামী অনুষ্ঠান, এটা ব্যক্তিগত আবার সামাজিক। আপনারা আমাকে একটু ছোট্ট করে বলবেন, বিবাহ বাড়িতে আমরা বর আসলে গেট আটকায় রাখি, এই আইন কি আল্লাহ এবং তার রসুলের? কাদের? আমাদের। এই আইন বানাইছে কারা? আমরা। অথচ এই আইন আল্লাহ এবং তার রসুল পছন্দ করেন না। তাহলে এই আইন যারা করেছে আর যারা পালন করতেছে, আমরা ইমানদার না, মুশরিক। এই কথা বলিস না, বস। আমরা খেয়াল করবেন, আপনাদের কাছে হাতের কলমে দেখা দিচ্ছি চশমা দিয়ে। বিয়ে বাড়িতে গেট ধরা আমাদের বানানো আইন, আল্লাহ এবং তার রসুলের বানানো আইন না। এরপরে বিবাহ বাড়িতে গেট ধরতে আসবে কারা? মেয়েরা। এই আইন কি আল্লাহ এবং তার রসুলের বানানো? কারা বানাইছে? আমরা বানাইছি। তাহলে আমরা আল্লাহ এবং তার রসুল যেটাকে অপছন্দ করেন সেই কাজটাকে আমরা সামাজিক আইন তৈরি করে আইন বানিয়ে সেটা বাস্তবায়ন করতেছি। তাহলে কি আমরা ইমানদার না মুশরিক? কি মুরব্বীরা গায়েটায় পড়ে নাকি? কষ্ট হচ্ছে? বরযাত্রী যখন গেটের অনেক ধাক্কা ধাক্কি হারাম কাজ গুনায় কবিরা করে যখন ভেতরে ঢুকলো, তখন ফুলের পাপড়ি দিয়ে বর পক্ষকে বরণ করবে যারা, তারা কারা? মেয়েরা। এটাও কি আল্লাহ আল্লাহ রসুলের বানানো আইন? না। বিয়ে বাড়িতে বর বাবাজি খাওয়া দাওয়া করার যেই শেষ, সেই আমরা আইন করেছি, বাবা তোমার হাত আর চলবে না, তোমার হাতটা প্যারালাইজড। এখন এই আঙ্গুলও নড়বে না, এটাও নড়বে না, নাড়াতে পারবা না। এইবার আমরা আবার আইন করেছি যে শালিরা এসে যখন তোমার হাত সাবান টাবান দিয়ে মেসেজ করে দিবে, ডলে ডুলে দিবে, তখন একটা করে আস্তে আস্তে ছাড়াবে আর কি। এই আইনটা কে করেছে? আমরা। আল্লাহ এবং তার রসুল কি পছন্দ করেন দুলাভাইয়ের হাত শালি এসে ধরুক? না। তাহলে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে যে নিজেরা আইন তৈরি করে সমাজ চালাচ্ছি, রাষ্ট্র চালাচ্ছি, ঘরবাড়ি চালাচ্ছি, ব্যবসা বাণিজ্য চালাচ্ছি, সিন্ডিকেট তৈরি করেছি, আমরা ইমানদার নই, আমরা মুশরিক। এটা বুঝবেন কোন চশমা দিয়ে দেখলে? জোরে বলেন। এই জন্য আমি মনিরুজ্জামান যখনই বলবো যে এটা শিরিক, আপনি ইমানদারের কাতারে নেই, তখন আপনি আমার উপরে খুব ক্ষেপে যাবেন, কারণ আপনার চোখে তো কোরআনের চশমা নেই। কষ্ট হলো, কষ্ট হলো। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। হে রাসূল, আমি মানব জাতির জন্য আইন তৈরি করেছি। সারা তিনি আইন তৈরি করেছেন, শরীয়ত প্রণয়ন করেছেন। শরীয়ত মানে আইন, আল্লাহর আইনকে বলা হয় শরীয়ত। আল্লাহ তাআলা তোমাদের জন্য আইন তৈরি করেছেন, কখন কোথায় কিভাবে তোমরা জীবনযাপন করবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন সেই আইনের বিধানকে আমি নূহকে বাস্তবায়নের আদেশ দিয়েছিলাম। ও নবী, আমি আপনাকেও সেই আদেশ দিয়েছি। এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলেছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও নবী,
আপনি যদি আমার এই আইনকে পৃথিবীতে বাস্তবায়নের জন্য আহ্বান করেন কোনো মানব জাতিকে, তাহলে তারা এটাকে কষ্ট মনে করবে। যারা মুশরিক তারা আল্লাহর আইন পছন্দ করে না। তারা আল্লাহর আইন পছন্দ করে না। আসতে বলবেন, মাইকে যেন বাইরের লোক টের না পায়, অন্তত বানরগাতি বাজারের লোকে যেন টের না পায় যে আমি বলতেছি না, আমি মাইকে বলতেছেন তো অন্যরা টের না পায়, মানে আপনারা নিজেকে এটা বলেন। যারা আল্লাহর আইন পছন্দ করে না তারা, এবার একটু নিজেদের দিক তাকায় দেখেন তো। কোরআনের চশমা লাগাই দিলাম একটা। মহিলাদের পর্দা করা তার আইন। এই আইন যদি আপনি পছন্দ না করেন পুরুষ হিসেবে, আপনি মুশরিক। যেই মেয়ের বাবা মা পছন্দ করে না আমার মেয়ে শরিয়াতের বিধান মেলে পর্দা করে চলুক, সে মা বাবা মুশরিক। যদি মেয়েটা নিজে পছন্দ না করে ওই মেয়েটাও, আমি বলি না, আমি চশমা লাগা দিচ্ছি শুধু। আপনারা যদি ডাক্তার দেখাতে যান তো ডাক্তার সাহেব আপনার রোগের কথা ভালো বুঝতে না পেরে আপনার পরীক্ষা দিলেন, রক্ত পরীক্ষা, কফ পরীক্ষা, কফ থুতু পরীক্ষা, পেশাব পরীক্ষা, পায়খানা পরীক্ষা করতে দিলেন। কেন? ডাক্তার সাহেব নিজেও বুঝতেছেন না যে আপনার রক্তের মধ্যে কি ধরনের রোগ আছে, সেজন্য ডাক্তার সাহেব আপনার রক্ত পরীক্ষা দিলেন। এইবার রক্ত যারা পরীক্ষা করে তারা রক্ত নিয়ে বিভিন্ন কেমিক্যালের সাথে মিশায় দেখলো যে আপনার রক্তের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু